ভাঙো আস্তে আস্তে ভাঙো। ভাঙছে না, ভাঙবো না জোরে মারো। কত টাকা দাও? ভান্ডার থেকে যাও, ভান্ডার দুধ একবার দেখে যাও। গুনি দাঁড়া, তুই একটু পিছো পিছো। তো 20 টাকার নোটগুলো নতুন নতুন ডাকবে তো, দুজনকে ডাকবে। তাড়াতাড়ি আসো। জমালি কি করে নিকিতা তুই? আমি অনেক কষ্ট করে বানিয়েছি। সব ওই জমিয়েছে। এগুলো কি নিকিতা বানাতে? হ্যাঁ, আমি রিসলেট বানাবো। রিসলেট বানাবো। এগুলো সব আমার টাকা, আমাকে ফেরত দিন। তোকে দেব। গুগল পে দিয়ে দেবি টাকা? হ্যাঁ? বাপির দোকানে পুজো লাগবে না টাকা? না, আমার জন্য তুমি ভাঙালা? সব চালাকি বাদ দাও। নিকিতা তো 1000 টাকা হবে এখানে। আমি যদি ফোন কিনবো 1000 টাকা, এটা 500 টাকার নোটগুলো দেয়। ও তাহলে 2000 টাকা বেশি। 500 টাকার নোটগুলো দেয়। 100 এটা দুধ দেখ কেউ বান্ডিল করে 50 ও 1 টাকা নষ্ট করে। ও টাকা বাবা রাখতে ঠিক আছে। মুকুট করে আদি নেই। কবে থেকে জমিয়েছিস এটা তুই? আমার বাবা সবসময় টাকা আনতো, আমার ঠাম্মা দিত, সবাই দিত, তাই আমি জমাতাম। এই জন্য আমি অনেক গর্ববতী। না রে, এগুলো সব ইয়ে দিবি না। এই জন্য আমি অনেক গর্ববতী। গরম টাকা দেখ 10 টাকার নোট কত ভালো। আর এখনকার 10 টাকার নোটগুলো দোকানে দেয় ছোট ছোট 20 টাকা। না, দেখি 10 টাকার নোটগুলো দেখি। দেখ সব কত চকচকে পুরো। সব কোথা থেকে নেতানো নোট কার বেরিয়েছে কি জানি। আমি শুয়েছিলাম না বানাতে দিয়ে আসবে। ওই নতুন নোটগুলো সব আমার টাকা কেউ হাত দেবে না, এটা আমার টাকা। তুই তাহলে বসে বসে কর। সরো আলাদা গান বসে বসে কথা বলতে। ছোটোবেলায় এই আনন্দগুলো আমরা খুব মিস করি। আমরা রথের দিন ভান্ডার কিনতাম আর সারা বছর টাকা জমাতাম। যখন ভাঙতাম তখন আনন্দ হতো, কিন্তু ভাঙার পর একটু মন খারাপ হতো। তারপরে আবার একটা নতুন ভান্ডার কিনে এনে আমরা টাকা জমাতাম। আশা করি সবাই ছোটোবেলায় এই ভান্ডারে টাকা জমাতে সবাই ভালোবাসত। আর আমার মেয়ের এই ভান্ডারে টাকা জমিয়ে যে কী আনন্দ হয়েছে তা বলে বোঝাতে পারবো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই। নিকিতা জমিয়েছে।